মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কার্যালয়ে। এ সময় স্থলবন্দরের অফিসের জানালা ও ট্রাকের কাচ ভেঙে গেছে। এতে আতঙ্কে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার দুপুরে মিয়ানমার থেকে ছোড়া গুলি লাগে স্থলবন্দরে। টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুপুরে মিয়ানমার সীমান্তে লালদ্বীপ জালিয়ার দ্বীপে দুই গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলি বর্ষণ চলে। এতে আমাদের অফিসে এসে দুটি গুলি পড়ে। সে সময় আমরা দুইজন অফিসে কর্মরত ছিলাম। তিনি বলেন, এ ঘটনায় আতঙ্কে বন্দরের শ্রমিকরা কাজ না করে চলে গেছে। ফলে মিয়ানমার থেকে আসা 24,000 ব্যাগের একটি বাণিজ্য ট্রলারের মালামাল খালাস বন্ধ রয়েছে। এ সীমান্তে প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে আমরা সবাই অনিরাপদে আছি। টেকনাফ স্থলবন্দরের শ্রমিক নাজির বলেন, মিয়ানমার থেকে একটি ট্রলার মালামাল নিয়ে টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌঁছে। এই ট্রলার থেকে মালামাল খালাসের সময় মিয়ানমার থেকে গুলি এসে পড়ে। এতে শ্রমিকরা ভয়ে পালিয়ে যান। এখন স্থলবন্দর জুড়ে আতঙ্ক। জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আদনান চৌধুরী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফ স্থলবন্দরে 3টি গুলি এসে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারা গুলি করেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এক সপ্তাহ আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদে জলসীমানায় দেশটির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফের কেরুনতলি সীমান্ত কেঁপে উঠেছে। মূলত নাফের নাল দ্বীপ নামক স্থানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর মধ্যে গোলাগুলিতে প্রাণহানির ঘটনা ঘটেছিল। নিউজমেনিয়া ডেস্ক রিপোর্ট।